আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে আন্দোলন দেশের স্বাধীনতাকে টার্গেট করে সে আন্দোলন মোকাবেলা করবে সরকার। আন্দোলনের নামে কোনো প্রকার জনদুর্ভোগ সহ্য করা হবে না। দুপুরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, প্রশাসনের ধৈর্য ধারণ মানে দুর্বলতা নয়, সময় মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে দলের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে চক্রান্ত করছে বিএনপি জামাত। বিনা উস্কানিতে তারা হামলা করছে ছাত্রলীগের উপর। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। বিনা উস্কানিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ সহ সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ নেই। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনের ভিতরে ঢুকে পড়েছে বিএনপি জামাত। দেশ বিরোধী শক্তি যখন দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদি বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোচ্চ আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব, তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান আনিসুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ নষ্ট করার চেষ্টা করতে পারবে না। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।